ভোটের আগে ভাঙড়ে বাড়ছে উত্তেজনার পারদ। নির্বাচনের একদিন আগে ভাঙড়ে বোমাবাজি, পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় 5 জনকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূল নেতা কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি করা হয়েছে এমনই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। আইএসএফ এর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার বানিয়ারার ঘটনা, অশান্তির খবর পেয়ে ভাঙড়ে কুইক রেসপন্স টিম পৌঁছে গিয়েছে। আগামীকাল শেষ তথা 7ম দফার ভোট, আর তার আগে ভাঙড়ে উত্তেজনা। তৃণমূলের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে আইএসএফ বোমাবাজি করেছে এবং যার জেরে 10 জন আহত হয়েছেন। 5 জনের অবস্থা গুরুতর, তাদেরকে ভাঙড় থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে, এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। আইএসএফ এর বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। ভাঙড়ের উত্তর কাশীপুর থানার বানিয়ারার ঘটনা, আগামীকাল শেষ দফার ভোট, আর তার আগে ভাঙড়ে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে, কারণ সেখানে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। বোমাবাজি করা হয়েছে এমনটাই তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে এবং এতে জখম হয়েছেন 10 জন, যার মধ্যে 5 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক, গুরুতর। তাদেরকে ইতিমধ্যে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে। ভাঙড়ে উত্তর কাশীপুর থানার বানিয়ারার ঘটনা, অশান্তির খবর পেয়ে কুইক রেসপন্স টিম এই মুহূর্তে ঘটনাস্থলে। আমরা কথা বলবো অয়ন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, কি পরিস্থিতি এই মুহূর্তে ভাঙড়ে? পরিস্থিতি অত্যন্ত থমথমে। গোটা গ্রামের পুরুষ থেকে মহিলা তারা প্রত্যেকে আতঙ্কিত মুখ চোখে এখানে দাঁড়িয়ে রয়েছেন। রাত পোহালেই লোকসভা নির্বাচন, যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ভাঙড়। সেখানে গতকাল রাত 9:30 থেকে প্রায় 1.5 ঘন্টা মুহুর্মুহু বোমাবাজি হয় এবং সেই বোমাবাজির ঘটনায় যেমনটা তুমিও বললে যে 10 জন আহত হয়েছে, তার মধ্যে 5 জনকে গুরুতর আহত অবস্থায় কলকাতায় নিয়ে যেতে হয়েছে। এসএসকেএমের ট্রমা কেয়ারে তারা এই মুহূর্তে চিকিৎসাধীন। এই মুহূর্তে কুইক রেসপন্স টিম তারা ঘটনাস্থলে এসছে। রয়েছে উত্তর কাশীপুর থানার পুলিশের বড় বাহিনী, কিন্তু গ্রামবাসীদের মনের মধ্যের আতঙ্ক এখনও যে যাচ্ছে না সেটা তাদের কথা থেকেই পরিষ্কার। ঠিক আজকের রাতটা পেরোলে কাল সকাল 7টা থেকে লোকসভার ভোট। আপনাদের মুখ চোখ দেখেই মনে হচ্ছে আপনারা যথেষ্ট আতঙ্কিত। এই অবস্থায় কালকে বাড়ির মহিলাদের নিয়ে ভোট দিতে যেতে পারবেন? যাবেন কি? যাবো, এখন তো আমরা তো যাওয়ার জন্য অবশ্যই যাবো, সেটা আমাদের কর্তব্য, আমাদের সেটা আমরা নাগরিক দেশের, আমাদের ভোটের দেওয়ার অধিকার আছে। আমাদের পরিবেশ আছে কি এখানে? পরিবেশ, হ্যাঁ পরিবেশটা আছে, কিন্তু এরম যদি এখন থেকে যদি ভোটের আগে থেকে যদি এত যদি বিস্ফোরণ হয়, তাহলে আমরা থাকবো কি? মেয়ে ছেলে ছোটো ছোটো বাচ্চাদেরকে আমরা কী করে অন্য তুলবো? তাদের কাল থেকে আমাদের অন্য নেই করে কীভাবে আমরা চলবে এভাবে? কাল রাতটা কিভাবে কাটলো আপনাদের, যখন আপনারা প্রায় 9:30 থেকে প্রায় 11টা পর্যন্ত এখানে বোমাবাজি চললো? কিভাবে কাটালেন রাত? কিভাবে রাতটা কাটবে? আতঙ্কই কেটেছে। ওই বাড়ির মহিলারা পর্যন্ত দা কুরুল্লে বার হয়েছে, আমাদের ক্ষতি করার জন্য চেষ্টা করেছে। এদের একটা কিছু করে আমরা জায়গা তৈরি করব। 35 বছর বামফ্রন্ট সরকার ছিল, ওই বাড়ি তারা রাজত্ব করেছে, রাজত্ব করে এই গ্রামের মানুষের ক্ষতি করেছে। ওরা খুন মার্ডার করেছে, ওরা অনেক কিছু করেছে, বাড়ির মানুষ খুন করে অন্য আপনার সামনে এখন কুইক রেসপন্স টিম, বিশাল কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে আপনাদের সামনে। এদেরকে দেখে কোথাও না কোথাও একটু কি কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ ভোটটা অন্তত দিতে পারবো? হ্যাঁ দিতে পারবো, শান্তিতে দিতে পারবো। একটু মনের মধ্যে কোথাও কি বিশ্বাস জাগছে? হ্যাঁ দিতে পারবো। অবশ্যই কুইক রেসপন্স টিম এই মুহূর্তে সেই ছবি জি24 ঘন্টার পর্দায় সরাসরি তোমার মাধ্যমে। গোটা এই গ্রাম এই মুহূর্তে কার্যত ঘিরে ফেলেছে কুইক রেসপন্স টিম। সিআইএসএফ তাদের হাফ কোম্পানি ইতিমধ্যেই নামিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র এই গ্রাম পাহারা দেওয়ার জন্য। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কুইক রেসপন্স টিম এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আগামীকালই ভোট রয়েছে, রাত পোহালে ভোট, আর তার আগে যেভাবে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে ভাঙড়ে, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এক্সক্লুসিভ ছবি, কুইক রেসপন্স টিম এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে চাপানো তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে, পাল্টা আইএসএফ এর তরফ থেকে কি বলা হচ্ছে, শুনবো। আমি ইলেকশনের দিন ভাঙড়ে উপস্থিত থাকবো এবং আমরা প্রত্যেকে দেখবো যে ভাঙড়ের শান্তিকে নষ্ট করার চেষ্টা করছে সিপিএমের হারমাধব, বিজেপির দাঙ্গাবাজরাও বা আইএসএফের উন্মাদরাও। যারা ভর্তি আছে তারা কেমন আছে? 4 জন বেশি আছে, প্রায় 10 জন, মানে শিশু রয়েছেন, মহিলারা রয়েছেন এবং তার সঙ্গে এখানে 5 জন এসেছেন। তাদের ভয়াবহ অবস্থা, বোমাবাজি করে তাদেরকে মানে প্রাণে মেরে দেওয়ার ষড়যন্ত্র বেসিক্যালি। একজন আইএসএফ এর কর্মীর বাড়ি থেকে পুলিশ 12 রাউন্ড 12টা বোম উদ্ধার করেছে এবং সারা রাত ধরে বোমা চালিয়েছে। এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে ভাঙড়ে।
একটা সময় আমাদের নেত্রী আমাদের বাড়িতে গিয়ে চলে এসেছে। আমরা সবাই ভিত্তিহীন অভিযোগ। আমি ওখানকার স্থানীয় যারা লোক আছে তাদের কাছে আমি খবরটা নিলাম, জানতে পারলাম যে সন্ধ্যে থেকে তৃণমূল দুষ্কৃতী বাহিনীরা তারা তাণ্ডব চালাচ্ছিল, ওখানে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছিল এবং ওখানে যে এখানটাতে বোম ব্লাস্ট হয়েছে ওই জায়গাতে ওরা 2-3টে বোম মারে। সেই বোমই ওদের ব্লাস্ট হয়ে ওদের মধ্যে ওদের নিজেদেরই আঘাত হয়েছে, সেটা এখন আইএসএফের উপরে চাপিয়ে দিচ্ছে। এটাই হলো তৃণমূলের কালচার। ওরা মিথ্যে কথা বলে। আমাদের ছেলেরা নাকি থানায়ও ফোন করেছিল যতটুকু খবর পেলাম, তারপরেও শুনলাম আমাদের একজন কর্মীকে অ্যারেস্ট করেছে, 12 কয়েকজনের নামে কেস হয়েছে। আমি প্রশাসনের কাছে আবেদন করব এটা নিরপেক্ষ তদন্ত করার জন্য। আবারও কথা বলবো। অয়ন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, কুইক রেসপন্স টিম যেমন ঘটনাস্থলে রয়েছে, সাধারণ মানুষ আতঙ্কিত, কিন্তু তারপরেও বলছে তারা আগামীকাল ভোটের লাইনে দাঁড়াবেন, কারণ এটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই গোটা বিষয়কে কেন্দ্র করে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে চাপানোতর তুঙ্গে। তৃণমূল বলছে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, অন্যদিকে আইএসএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে ভিত্তিহীন অভিযোগ, তৃণমূলের অন্দরেই গোষ্ঠী কোন্দল। দেখো, কার অভিযোগ ঠিক আর কে ভুল কথা বলছে এটা পুলিশ পরবর্তীতে তদন্ত করে দেখবে। পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার এবং 2জনকে আটক করেছে, বাকি আরও অন্তত 7 জনের খোঁজে তল্লাশি চলছে। কিন্তু পুলিশের কাছে, প্রশাসনের কাছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনের কাছে দেশ এবং সব দফার লোক নির্বাচন, সেখানে যে কোনো নির্বাচনে বারবার বিভিন্ন কারণে শিরোনামে উঠে আসা এই ভাঙর, সেখানে শান্তিপূর্ণ ভোট করানোটা এই মুহূর্তে কমিশনের কাছেও সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ বিগত পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা প্রত্যেকটি ভোটেই বিভিন্ন কারণে বারবার শিরোনামে উঠে এসেছে এই ভাঙর, এবং সেই ভাঙরে নির্বাচনের মাত্র 2 দিন আগে প্রায় গোটা রাত যেভাবে দফায় দফায় বোমাবাজি হয়েছে, যেভাবে গোটা এলাকা এই মুহূর্তে সন্ত্রস্ত এবং আতঙ্কের বাতাবরণের মধ্যে কাটাচ্ছে, সেই আতঙ্কের পরিবেশ দূর করে এই প্রত্যেকটি মানুষ, এই প্রত্যেকটি গ্রামবাসী ভোটার, তাদেরকে কালকে সকালে বুথ মুখ করানো, তাদের মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা, এটাই এই মুহূর্তের প্রথম কাজ। এবং ঠিক সেই কাজটা করার জন্যই এই মুহূর্তে কুইক রেসপন্স টিম কার্যত এই গ্রামের প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি কর্নারে তারা ছড়িয়ে গিয়েছেন, এবং তাদের দেখে মানুষের মনের মধ্যে কোথাও না কোথাও এই আশা জাগছে যে এরা যদি কালকে ভোট গ্রহণ পর্ব শেষ হওয়া পর্যন্ত এখানে এইভাবে মোতায়েন থাকেন, তাহলে হয়তো আর সেই পর্বে নতুন করে কোনো অশান্তি হবে না এবং তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। নজর রাখা হয়। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।